ছোট্ট রাইসা 7 বছরের মিষ্টি আর কৌতূহলী একটি মেয়ে। সে গ্রামে নানুর বাড়িতে থাকে। প্রতিদিন বিকেলে সে উঠোনে খেলতে ভালোবাসে। একদিন সে আম গাছের নিচে একটি সবুজ টিয়া পাখি দেখতে পেল। পাখিটি চুপচাপ বসেছিল। রাইসা ধীরে ধীরে বলল, টিয়া পাখি, তুমি কি আমার বন্ধু হবে? টিয়া পাখি মাথা কাত করে বলল, কিউ কিউ, বন্ধু? রাইসা অবাক হয়ে হেসে উঠল, আরে তুমি কথা বলতে পারো? ঠিক তখন নানু বারান্দা থেকে বললেন, রাইসা, পাখিদের ভালোবাসলে তারা তোমার সাথেই থাকবে। পরের দিন রাইসা ছোট্ট একটি দানার বাটি নিয়ে এলো। টিয়া পাখি খুশি হয়ে দানা খেতে লাগলো। রাইসা বলল, আমি তোমাকে একটা ছোট্ট দোয়া শেখাবো, বলো আলহামদুলিল্লাহ। টিয়া পাখি ঠোঁট নাড়ল, আলহাম। রাইসা হেসে বলল, ধীরে ধীরে শিখবে। প্রতিদিন বিকেলে রাইসা টিয়াকে নতুন দোয়া শেখাতো, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল। ঝড়ো হাওয়া বইতে লাগলো। টিয়া পাখি ভয় পেয়ে ডানা ঝাপটাতে লাগলো। রাইসা বলল, ভয় পেও না, আমার ঘরের বারান্দায় এসো। সে সাবধানে টিয়াকে বারান্দায় এনে রাখল। নানু হাসি মুখে বললেন, দেখো রাইসা, আল্লাহ দয়ালুদের ভালোবাসেন। ঝড় থেমে গেলে টিয়া পাখি আনন্দে ডানা মেলল। হঠাৎ সে পরিষ্কার করে বলল, আলহামদুলিল্লাহ। রাইসা চোখ বড় করে বলল, ওয়াও, তুমি শিখে গেছো। নানু খুশি হয়ে বললেন, তোমার ধৈর্য আর ভালোবাসার ফল এটা। এরপর থেকে টিয়া পাখি প্রতিদিন সকালে জানালার পাশে এসে বলতো, বিসমিল্লাহ। রাইসা হাসতো আর বলতো, চলো আজও ভালো কাজ করি। তারা একসাথে উঠোন পরিষ্কার করত, গাছকে পানি দিত। একদিন পাশের বাড়ির ছোট্ট ছেলে এসে বলল, রাইসা, তোমার টিয়া কি সত্যি দোয়া পড়ে? টিয়া গর্ব করে বলল, সুবহানাল্লাহ। সবাই হেসে উঠল। সেদিন রাইসা বুঝল, ভালোবাসা আর ধৈর্য দিয়ে যে কাউকে ভালো কিছু শেখানো যায়। রাইসা টিয়াকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সেরা বন্ধু। টিয়া নরম গলায় বলল, বন্ধু? সন্ধ্যার আজানের সময় তারা দুজন আকাশের দিকে তাকিয়ে চুপচাপ দোয়া করল। গল্পের শিক্ষা, ভালোবাসা, ধৈর্য আর দোয়ার মাধ্যমে আমরা নিজেরাও ভালো হই, অন্যদেরও ভালো হতে সাহায্য করতে পারি।